বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি রেসিপিটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। বন্ধুরা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যেন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায় সবার আগে। আর যখন সময় হবে তখনই আপনার ভিডিওটা দেখে নিতে পারবেন। আজকের রেসিপিটা হচ্ছে বেঁচে যাওয়া তরকারি দিয়ে মাংসর ঝোল দিয়ে কিভাবে অল্প একটু মাংস অ্যাড করে মজাদার খিচুড়ি বা বিরিয়ানি রান্না করে নিতে পারবেন, সেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে, ভালো লাগবে। অনেক সময় অনেক মাংস ঝোল থেকে যায়, মাংস থেকে যে খাওয়া যায় না, ফেলতেও কিন্তু কষ্ট লাগে, কারণ খাবার অপচয় করলে অনেক খারাপ লাগে আমার কাছে। বিশেষ করে আপনাদের কাছে কেমন লাগে জানি না। এখানে আমার কাছে গরুর মাংসের একটু তরকারি ছিল, গরুর মাংস ছিল, সাথে একটু মুরগির মাংসের ঝোল ছিল, আর সাথে নিয়ে নিয়েছি কয়েক টুকরা মুরগির মাংস, আর নিয়ে নিয়েছি ঘরে থাকা ভাতের চাউল, সিদ্ধ চাউল নিয়ে নিয়েছি। অল্প উপকরণ দিয়ে খুব মজাদারভাবে আপনাদেরকে রেসিপিটা আমি করে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে, ভালো লাগবে। অনেক সময় মাংস রান্না করলে অনেকগুলো ঝোল থেকে যায়, সেই ঝোলগুলো দিয়ে এইভাবে আপনারা বিরিয়ানি বা খিচুড়ির মতো রান্না করে বাচ্চাদেরকে দিতে পারেন, অনেক মজা হয়। এখানে আমি নিয়ে নিয়েছি মুরগির মাংস, সাথে কয়েক টুকরা মাংস দিচ্ছি যেন একটু স্বাদটা বাড়ে, সেই জন্য সলিড মাংসটা নিয়ে নিয়েছি আমি। এখানে হাড় নিয়ে নেই কোনো, শুধু বুকের মাংসটা নিয়েছি বা ভালো করে হলুদ আর লবণ মেখে দিয়েছি। বেঁচে যাওয়া তরকারি দিয়ে এত সুস্বাদুভাবে বিরিয়ানি রান্না করা যায়, আমি কখনো রান্না যে করতাম না। এগুলা কিন্তু এবার চিন্তা করলাম এগুলো খাওয়া যাচ্ছে না, সেই জন্য এভাবে রান্না করে ফেলি, আর নষ্ট হবে না, খাওয়া হয়ে যাবে। মাংসগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে অনেক সময় বেঁচে যাওয়া তরকারি দিয়ে এভাবে খিচুড়ি বা বিরিয়ানির মতো করে রান্না করে নিতে পারেন, আর খাবারটা অপচয় হবে না, মজাদার সুস্বাদুভাবে খাওয়া যায়। এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারবেন। এই খাবারটি কিন্তু পোলাও চাল দিয়ে রান্না করলে ভীষণ মজা হয়। আমার পাশে পোলাও চাউল ছিল না, সেই জন্য আমি সিম্পলভাবে ভাতের চাউল দিয়ে দেখাইছি। আপনারা চাইলে এভাবে পোলাও চাল দিয়ে রান্না করে নিতে পারেন, ভীষণ ভালো হয়। কারণ ওই অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই, সেই জন্য খাবার অপচয় করা কিন্তু ভালো না। আমি কিন্তু এক মুঠো খাবারও অপচয় করি না, যতটুকু পারি নষ্ট হওয়া ছাড়া কোনো খাবারই আমি কিন্তু অপচয় করি না। সবসময় চেষ্টা করি যে কীভাবে খাবারটা খাওয়া যায় বা খাওয়ানো যায়, এভাবে আমি বুদ্ধি খাটিয়ে সবাই মিলে খেয়ে ফেলি। কারণ খাবার অপচয় করা কিন্তু ভালো না, একটা খাবারের জন্য অনেক কষ্ট করতে হয়। বন্ধুরা আমি মাংসগুলো এরই মধ্যে ভেজে নিচ্ছি, অবশ্য মাংসটা দিচ্ছি যেন একটু স্বাদটা বাড়ে, সেই জন্য বেঁচে যাওয়া তরকারি দিয়ে আপনারা চাইলে এভাবে মজাদার বিরিয়ানি বা খিচুড়ি রান্না করে বাচ্চাদেরকে দিতে পারেন, টিফিনে বা দুপুরের লাঞ্চে বা ডিনারে খেয়েও নিতে পারেন। অনেক সময় সকালে রাত্রে রান্না করলে তরকারিটা দুপুরবেলা আর খেতে ইচ্ছে করে না, সেই জন্য, কারণ বিরিয়ানি লাভার সবাই, খিচুড়ি লাভার সবাই, সেই জন্য বেশিরভাগ মানুষ এভাবে পছন্দ করে। এভাবে রান্না করে নিলে কিন্তু কেউ বুঝতে পারবে না। আমি সবসময় এভাবে থাকলে তরকারি যদি বেশি থেকে যায়, খেতে ইচ্ছে না করে, এভাবে আমি বিরিয়ানি রান্না করে বাচ্চাদেরকে দিয়ে দিই বা আমরা সবাই মিলে খেয়ে ফেলি। দেখুন এখানে আমি তেল গরম দিয়ে দিয়েছি পেঁয়াজ। এখানে কিন্তু প্রচুর মশলা আছে বেঁচে যাওয়া তরকারির মধ্যে, তারপরে মশলা কিন্তু অ্যাড করব অল্প অল্প করে, বেশি মশলা আমি দিব না। বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে যদি কোথাও ভালো লাগে তো আপনাদের বন্ধুদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আশা করি সবার কাজে আসবে, আপনাদেরও কাজে আসবে। এরকম আপনারা বাসায় ট্রাই করতে পারবেন, ভীষণ ভালো লাগে কিন্তু খেতে। অবশ্যই আপনারা, আমি বলবো খাবার অপচয় করবেন না, খাবার অপচয় করা কিন্তু ভালো না। আপনারা এভাবে রান্না করে নিলে ভীষণ মজা করে খাওয়া যায়। অনেক সময় তরকারির মাংসটা খাওয়া পড়ে যায়, ঝুলটা থেকে যায়, সেই জন্য একটু মাংস দিয়ে ঝুলটা দিয়ে বিরিয়ানিটা খিচুড়িটা রান্না করে নিলে ভীষণ ভালো লাগে। আমি এখানে দিয়ে দিয়েছি চাউলগুলোতে, পেঁয়াজটা ভেজে চাউলগুলো দিয়ে দিয়েছি, ভাতের চাউল দিয়ে রান্না করতেছি।
মাংসগুলো এরই মধ্যে এখনও ভাজা হয় না। আমি ভাতে আরেক চুলার মধ্যে ভাতটা বসিয়ে দিয়েছি। বিরিয়ানি রান্না করব। বেঁচে যাওয়া গরুর মাংসর তরকারি আর সাথে একটু গরুর মাংস ছিল আর মুরগির মাংস ঝোল দিয়ে সাথে একটু মুরগির মাংস অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে এইভাবে সিম্পলভাবে রান্না করে খেতে পারেন। সকালবেলা ওইভাবে সিম্পলভাবে নাস্তাটা করে নিতে পারেন বানিয়ে। আমি চাউলটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি গরুর মাংস আর গরুর মাংসর ঝোলের সাথে যে আলুটা ছিল ওটা দিয়ে দিয়েছি। আমি এক এক করে সবগুলো মাংস আর ঝোল দিয়ে দিচ্ছি। এবার আমার কাছে ছিল মুরগির মাংসর ঝোল আর একটু বুটের ডাউলের সাথে রান্না করেছিলাম, সেটা ছিল, সেটা দিয়ে দিচ্ছি সব একসাথে আমি দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি 1 কাপ মুসুরের ডাউল। আপনারা ডালটা দিলে দিবেন, না দিলে স্কিপ করতে পারবেন। আমি দিয়েছি খিচুড়ির মতো করে রান্না করে নিয়েছি। মুরগির মাংসটাও আমি এখানে দিয়ে দিয়েছি। ভীষণ মজা হয়েছিল। আপনারা চাইলে এভাবে রান্না করে খাবার অপচয় থেকে বাঁচতে পারেন। এবার দিয়ে দিব এখানে গরম পানি। আমি চুলার মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছি। মাংসের ঝোলের মধ্যে কিন্তু আমি ভাতটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি, চাউলটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। যেহেতু এখানে পানি আছে, একটু একটু ঝোল আছে, সেই জন্য আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, বয়সের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বন্ধুরা, তোমরা লাইক দিতে ভুলে যাও। এই এখনও পর্যন্ত যারা লাইক দাও না, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর বন্ধুরা, ভিডিওটা টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে অনেক কিছু মিস হয়ে যাবে, সেই জন্য আপনারা টেনে টেনে দেখবেন না। এখানে আমি দিয়ে দিব বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি একটু ফ্লেভার আসার জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমি দিচ্ছি, আমার কাছে ভালো লাগে। আপনারা চাইলে ঘরোয়া মশলা দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আমি দিচ্ছি, আমার বাচ্চারা বিরিয়ানির মশলা না দিলে কিন্তু ঘ্রাণটা না পেলে তেমন খেতে চায় না, সেই জন্য আমি অ্যাড করতেছি। আপনারা চাইলে ঘরোয়া মশলা দিয়েও এই রান্নাটা রাঁধি খাওয়া যায় বন্ধুরা, অনেক মজা লাগে। দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। এখানে আমি কিশমিশটা দিলেও বিরিয়ানিটা খিচুড়িটা খেতে ভালো লাগে। এবার আবারও নেড়ে দিচ্ছি। দেখুন এখনও আমি পানি দিই নাই, এখনও অল্প আঁচের মধ্যে ঝোলের মধ্যে আমি চাউলটাকে কষিয়ে নিচ্ছি ভালো মতো। এভাবে মাংসের ঝোলের মধ্যে চাউলটা কষিয়ে বিরিয়ানিটা বা খিচুড়িটা রান্না করলে ভীষণ ভালো লাগে। আর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসে বলে যাবেন বন্ধুরা। ভিডিওটা আমার একটু লং হয়ে গেছে, ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল বন্ধুরা। এবার দিয়ে দিলাম আমি গরম পানি, যেন তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য আমি গরম পানিটা দিয়ে দিয়েছি। পানিটা আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন। আমি যেহেতু সিদ্ধ চাউল দিয়ে রান্না করতেছি, আমি আমার আন্দাজ মতো পানিটা দিয়ে দিলাম, পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটা, অবশ্যই আপনাদের কাজে আসবে, ভালো লাগবে। যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের মাঝে একটা শেয়ার করে দিবেন। আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি। আর কারো যদি সিদ্ধ চাউলের মেজারমেন্ট লাগে অবশ্যই আমার কমেন্টসে বলে দেবেন, আমি আপনাদেরকে বলে দেব সিদ্ধ চাউলের পানির পরিমাণটা কেমন দিতে হয়। দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তরকারির মধ্যে লবণ ছিল, সেই বুঝে শুনে লবণটা দিতে হবে, নাহলে নুনতা হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। দিয়ে দিয়েছি টমেটো, পয়জন করা টমেটো ছিল আমার ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি।
ভাতটা দেখুন বলক আসিয়েছে, ফুটিয়ে নিতে হবে, ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ চাউলের ভাত সেজন্য একটু সময় লাগে, যে কোনো সিদ্ধ চাউলের ভাত আধা ঘন্টা থেকেও বেশি সময় লাগে বন্ধুরা হতে। সেই জন্য একটু হতে পোলাও চাউল রাঁধতে কিন্তু 5-7 মিনিটে কিন্তু পোলাও চাউলের বিরিয়ানি বা খিচুড়ি হয়ে যায়। আপনারা এইভাবে রান্না করে নিতে পারবেন। আপনারা চাইলে পোলাও চাউল দিয়ে রান্না করে নিতে পারেন। আর একটু বিরিয়ানি মশলা রেখেছিলাম, সেটা শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যেন একটু ফ্লেভারটা ভালো আসে। বিরিয়ানির মশলার ফ্লেভার না পেলে আমার বাচ্চারা তেমন খেতে চায় না, সেই জন্য আমি মশলাটা অ্যাড করেছি। দিয়ে দিলাম স্বাদ বাড়ার জন্য একটু চিনি। এই পর্যায়ে দেখুন আমার ভাতটা কিন্তু ক্ষয়ে এসেছে। একদম সিদ্ধ চাউলের ভাতটা হতে কিন্তু অনেক টাইম লাগে। আর কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন বন্ধুরা। এভাবে কি আপনারা বিরিয়ানি বা খিচুড়ি রান্না করে খান কিনা সেটাও বলবেন। আর বন্ধুরা যারা এখনও পর্যন্ত লাইক দাও না, একটা প্লিজ লাইক দিয়ে দিবা। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও জুড়ে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা বন্ধুরা। আমার ভয়েসের মধ্যে, আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় বা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ পর্যন্ত ভিডিও জুড়ে থাকার জন্য। অনেক ভালোবাসা, সবার ভালোবাসায় পেয়ে আমি ধন্য। সবার সুন্দর কমেন্টস পড়ে আমি মুগ্ধ। সবাই আরও সুন্দর কমেন্টস করবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো। আর আমার চ্যানেলে নতুন কেউ ভিজিট করলে অবশ্যই আমি তার চ্যানেলে যেয়ে ঘুরে আসবো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত দোয়া রাখবেন আমার জন্য, আমার পরিবারের জন্য। আজকের মতো এ পর্যন্ত রাখলাম, আবার আসবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।